যদি বলি জ্যান্ত একটা যুবতী মেয়েকে মা কালীর এই মূর্তির নিচে সমাধিস্থ করে দেওয়া হয়েছিল, হ্যাঁ ঠিকই শুনছো, জ্যান্ত একটা মেয়েকে সমাধিস্থ করে দেওয়া হয়েছিল। কোথায়? আমাদের এই বাংলাতেই। কারণ কি, নিজের মেয়ের মান রাখতে, সম্মান রাখতে নিজে হাতে মা তার মেয়েকে পুঁতে দিয়েছিলেন মা কালীর এই মন্দিরের নিচে। এক রাতে তাই আর্তনাদ শোনা যায়, কারণ যেখানে সমাধিস্থ করা হয়েছিল তার উপরেই গড়ে উঠেছে মায়ের এই মূর্তি। সালটা 1752, নাটোর রাজ্যে রাজ করত রানী ভবানী। তার একটা অসম্ভব সুন্দরী কন্যা ছিল, কিন্তু অল্প বয়সে বিধবা হয়ে গেছিল। বাংলার নবাব তখন সিরাজউদ্দৌলা, যার কুনজর পড়েছিল এই মেয়ের ওপরে, তাই রানী ভবানীকে বিয়ের প্রস্তাব পাঠান। কিন্তু রানী ভবানী এই বিয়েতে রাজি হননি। রানী ভবানী নবাবের ভয় মেয়েকে নিয়ে বারাণসীর কাশীতে গিয়ে লুকিয়ে থাকেন। কিন্তু নবাব সেখানেও তার কিছু ছাড়ে না। তখন মা ও মেয়েকে সিদ্ধান্ত নেয় যে নিজের সম্মান চলে যাওয়ার থেকে প্রাণ চলে যাওয়া ভালো। রানী ভবানী নিজের হাতে নিজের কন্যাকে সমাধিস্থ করেন এবং সেখানে মা কালীর এই মূর্তি প্রতিষ্ঠা করেন। এর শোকে পাথর মা জীবনের সবকিছু এরপর দান করে দেন। এই বাড়িটা তারাবাড়ি নামে প্রসিদ্ধ এবং এখানে জল জল করছে তারা সুন্দরী মূর্তি। তাই কোনোদিন যদি বারাণসীতে যাও, মা কালীর চরণে তুমি অবশ্যই প্রণাম জানিয়ে এসো। জয়